ন্যাক্কারজনক পতনের কারণ জানালেন কাদের সিদ্দিকী। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ধ্বংস করার কারণে শেখ হাসিনার ন্যাক্কারজনক পতন ঘটেছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি রবিবার সকালে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা হামিদ খান ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। কাদের সিদ্দিকী বলেন, এদেশের মানুষ চায় গণতন্ত্র, চায় ভোটাধিকার। শেখ হাসিনার এই রকম ন্যাক্কারজনক পতনের কারণ তিনি মানুষের ভোটাধিকার দেননি, মানুষের ভোটাধিকারকে সম্মান করেননি, পরপর কয়েকবার ভোট দিতে দেন নাই, যার ফল এই পতন। দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে এখন যারা ক্ষমতায় আছেন তাদেরও পরিণতিও খুব ভালো হবে না বলে মন্তব্য করেন তিনি। কাদের সিদ্দিকী বলেন, যারা সরকার চালাচ্ছে তাদের অনুরোধ করব তারা যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়, যারা ছিলেন তাদের জন্য যেমন নয়, আজকে যারা এসেছেন তাদের জন্যও নয়। এই জন্য দেশের মানুষের কথা চিন্তা করুন, দেশের মানুষকে সম্মান করুন। মাওলানা ভাসানীর অবদান স্মরণ করে কাদের সিদ্দিকী বলেন, মাওলানা ভাসানীর জন্ম না হলে পাকিস্তান হতো না, আর পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না, বাংলাদেশ না হলে আজকে আমাদের এই অবস্থা হতো না। অথচ এই মহান ব্যক্তির অনাদর দেখে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে। তিনি দেশের জন্য যাদের অবদান আছে তাদের যথাযোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালানোর আহ্বান জানান। ডক্টর ইউনূসের কাছে কি আশা যুক্তরাজ্যের, জানালেন মন্ত্রী ক্যাথরিন। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা রূপরেখা ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসড়ক বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। রোববার ঢাকা সফররত ক্যাথরিন ওয়েস্ট পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এমন প্রত্যাশার কথা জানান। ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য। লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানো প্রসঙ্গে জানতে চাইলে ক্যাথরিন ওয়েস্ট বলেন, কোন নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি, তবে সরকার চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন। তিনি আরও জানান, সামরিক জান্তার দমন পীড়নে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় আরও 10 মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট শনিবার 2 দিনের সফরে ঢাকায় আসেন। গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর। যুক্তরাজ্য ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট 2 দিনের সফরে গতকাল শনিবার ঢাকায় আসেন। সফরকালে প্রতিমন্ত্রী ক্যাথরিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করবেন। পুলিশের সঙ্গে আতাত, ফের সক্রিয় পরিবহন চাঁদাবাজরা, ধরাছোঁয়ার বাইরে হোতা। চট্টগ্রামে পুলিশের নামে মশওয়ারা আদায় করা একটি চক্র ফের চাঁদাবাজিতে সক্রিয় হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে তারা নগরীতে চলাচলকারী পরিবহন থেকে চাঁদাবাজি করে আসছেন। চাঁদা না দিলে সার্জেন্টের মাধ্যমে ট্রাফিক আইনে মামলা ও জরিমানা করে পরিবহন মালিকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পরিবহন নেতাদের অভিযোগ, এ চক্রের সঙ্গে ট্রাফিক পুলিশের সখ্য থাকায় ভুক্তভোগীদের একাধিক অভিযোগের পরও চক্রের সদস্যরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। নগরীর হালিশহর, দেয়ানহাট, অলঙ্কার মোড়, একে খান মোড়, কাপ্তাই রাস্তার মাথা, বাজার, বহদ্দার হাট, মুরাদপুর বন্দর, নিউ মার্কেট, কর্ণফুলী নতুন ব্রিজ, ইপিজেড, অক্সিজেন মোড় সহ 14 থানায় অন্তত অর্ধশতাধিক স্পট থেকে বিভিন্ন পরিবহন সংগঠন বা সমিতির নামে চাঁদা আদায় করা হতো। অরেবিলের নামেও প্রতিদিন আদায় করা হতো মোটা অঙ্কের অর্থ। তবে গণঅভ্যুত্থানের পর কথিত সংগঠন বা সমিতির নামে অবৈধ চাঁদা নেওয়া বন্ধ হয়ে যায়। গা ঢাকা দিয়েছিল সংশ্লিষ্ট সংগঠন ও শ্রমিক নেতারা। অনেকে আবার বিভিন্ন এলাকায় চালকদের হাতে অপমান ও অপদস্থ হয়েছেন। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতেই চিহ্নিত চাঁদাবাজরা আবারও আগের রূপে ফিরে আসছে। জানা গেছে, নগরীর হালিশহর নিউ মার্কেট 3 নম্বর রুটে অন্তত 2.5 শতাধিক অটো, টেম্পো চলাচল করে। এই রুটে পরিবহন চাঁদাবাজের অত্যাচারে অতিষ্ঠ গাড়ির মালিকরা ঋণের জর্জরিত হয়ে নিজের 2টি অটো টেম্পোর মধ্যে একটি বিক্রি করে দিয়েছেন আলাউদ্দিন। গণ অভ্যুত্থানের পর কোনো চাঁদা ছাড়াই একটি টেম্পুর আয়ে তিনি জীবিকা নির্বাহ করে আসছিলেন। সম্প্রতি পরিবহন চাঁদাবাজরা ফের মশওয়ারা দাবি করে তিনি আবার শঙ্কিত হয়ে পড়েছেন। এ নিয়ে গত বুধবার সিএমপি কমিশনার কাছে অভিযোগ দিয়েছেন আলাউদ্দিন। পুলিশের নামে তার কাছ থেকে মশওয়ারা আদায় করলে তিনি প্রতিবাদ করেন। এই প্রতিবাদের কারণে তার গাড়িগুলো মাসে একাধিকবার টো করা হতো। এছাড়া গাড়ি ছাড়তে গেলে দ্বিগুণ টাকা দিতে হতো। এক পর্যায়ে বাধ্য হয়ে তাকে একটি গাড়ি বিক্রি করে দিতে হয়। পুলিশের নামে মশওয়ারা নিচ্ছে আব্দুল্লাহ নামের এক ব্যক্তি। এ কাজে তার বেশ কয়েকজন সহকর্মীও রয়েছে। এর আগে 15 সেপ্টেম্বর ইউনুস মোল্লা নামে এক ব্যক্তিও আব্দুল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন।